ব্রাজিল কি ইমপ্রুভ করতেছে? ব্রাজিল টিম, দি 5 টাইম চ্যাম্পিয়ন্স মাইটি ব্রাজিল টিমের বর্তমান যে অবস্থানটা যাচ্ছে সেই অবস্থান থেকে কোনো জায়গা থেকে আমার মনে হচ্ছে যে ব্রাজিল তার ফর্মে নাই। ব্রাজিল যে ফর্মে আমরা দেখি সে ফর্মে ব্রাজিল নেই। সো গাইজ ব্রাজিল ইমপ্রুভমেন্টের একটা পিরিয়ড বা একটা ট্রানজ্যাকশনের মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমানে কার্লো অ্যাঞ্জেলোটির আন্ডারে। সো কার্লো অ্যাঞ্জেলোটির আন্ডারে এই ব্রাজিল টিমটা ডে বাই ডে ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, অফ ফিল্ডে ফিল্ডেও, এবং সিলেকশন সহ আমাদের পুরো টিমের ইফোর্ট বা টিমের খেলার প্লেয়িং স্টাইলটা রিয়াল মাদ্রিদ স্টাইল ফিল হইতেছে কোনো কোনো অংশে। সো আজকে ডিসকাস করবো যে ফ্রেন্ডলি ম্যাচটা হইলো, অর্থাৎ সাউথ কোরিয়া ভার্সেস ব্রাজিলের ম্যাচটা। ইন টোটাল আমি যদি বলি, ইন টোটাল ব্রাজিল ডমিনেশন চলছে এবং এটাই হওয়ার কথা ছিল। ব্রাজিলের যে ডমিনেশনটা আমরা দেখতে পাইছি, দিস ইজ নট আ নর্মাল ডমিনেশন, ইট ইজ কোয়াইট ইমপ্রুভমেন্ট ডমিনেশন। এখনও আমরা ক্লিয়ারলি কিছু বলতে পারবো না ব্রাজিলকে, বাট ব্রাজিলকে আমরা একটা ট্রানজ্যাকশন ইমপ্রুভমেন্টের মধ্যে দিয়ে দেখতে পাইতেছি। বিশেষ করে কিছু প্লেয়াররা শাইন করতেছে কার্লো অ্যাঞ্জেলোটির আন্ডারে, এবং আমার খুব কোয়াইট ইমপ্রেসিভ লাগছে তার কিছু সিলেকশন। তো সেগুলো নিয়ে একটু চলেন ডিসকাস করা যাক। আর যা নতুন আসেন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেন না, নাইলে কিন্তু বাংলাদেশ হংকংয়ের নেক্সট ম্যাচে বাংলাদেশ হেরে যাবে। সো গাইজ ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিবেন। সো আমরা একটু ইন ডিটেলসে যাই, বা আমরা ইন ডিটেলস একটু ডিসকাশনে যাই, তাহলে আপনাদের জন্য বুঝতে ইজি হবে। আমরা একটু স্ক্রিনে চলে যাব এবং স্ক্রিনে আমরা স্ট্যাকগুলো খুব আরও ইন ডিটেলসে আলোচনা করব রাখি। আচ্ছা, সো ব্রাজিলের যেই ম্যাচটা খেলছে সেখানে ব্রাজিলের লাইন আপটা কেমন ছিল, আমরা একটু ব্রাজিলের লাইন আপটা একটু দেখতে চাই। ওকে, সো ব্রাজিলের লাইন আপটা ছিল একদমই 4-2-3-1 ফরমেশনে ব্রাজিল খেলছে, এবং এখানে বেসিক্যালি তারা 4জন ডিফেন্ডার এবং 2জন মিডফিল্ডে এবং 3জন তারা সেন্টার ফরওয়ার্ড লাইন খেলিয়ে একজনকে একদম স্ট্রাইকার হিসেবে খেলাইছে। কারা কারা শাইন করছে সবাই জানেন। রদ্রিগো আউটস্ট্যান্ডিং, রদ্রিগো ইজ আউটস্ট্যান্ডিং, এবং ব্রাজিলের ফুল স্কোয়াডের ভিতর শুধু আমরা যদি দেখি গ্যাব্রিয়াল ছাড়া মোটামুটি সবাই খুবই আউট ক্লাস পারফরমেন্স দিছে। যদিও এখানে আমার মনে 2-3জন প্লেয়ার মিসিং আছে, বাট গাইজ গোলকিপিংয়ে অ্যালেসনকে দরকার আমার কাছে পার্সোনালি মনে হয়। একটু আসি, আচ্ছা এই প্লেয়ারটাকে নিয়ে তো কথা না বললে আসলে খুবই জঘন্য অবস্থা হয়ে যাবে। সেটা হচ্ছে যে ভাই স্ট্যাভিও, চেলসি প্লেয়ার, এবং আপনারা সবাই তার বর্তমান সিচুয়েশন জানেন বা বর্তমান মোমেন্টাম জানেন যে চেলসিতে কেমন খেলে। বয়স কিন্তু মাত্র 18 বছর, এবং তার উপর কার্লো অ্যাঞ্জেলোটি মানে রেখেছে ভরসা এবং প্রতিদান দিয়ে দিছে ভাই ইজিলি। ভাই 70 মিনিট খেলছে, 2টা গোল খেলছে এবং 2টা শট অন টার্গেট ছিল, 2টাই গোল হয়েছে। এবং আমি একটু বলবো তাকে আমি আরেকটু পরীক্ষা করে দেখতে চাই ব্রাজিলের এই প্লেয়ারটাকে, বিশেষ করে টাফ বিগ ম্যাচে, এবং জাপানের সাথে ম্যাচটা আমার মনে কম্পিটিশন হবে। ঠিক আছে গাইজ। আর রদ্রিগোর কথা কি বলবো ভাই, অলরেডি স্টার প্লেয়ার, তাকে ফর্মে আসা দরকার ছিল, আসতে পেরেছে মোটামুটি। আমার মনে রদ্রিগোর যে তাকে যে একটা নতুন রোলে আমরা দেখতে পেলাম, একদম অ্যাটাকিং মিডফিল্ড টাইপের একটা ফিলিং আসছে আমার কাছে। সে দুই পাশেই খেলতে পারতেছিল, ডান দিক থেকেও অ্যাটাক করতেছিল, বাম দিক থেকেও, দুই উইং থেকে অ্যাটাক করতেছিল। বাট ভিনিসিয়াস জুনিয়রও আজকে মোটামুটি ছন্দ খুঁজে পাইছে এবং একটা গোলও পেয়ে গেছে ভাই। সো দের ইজ এ নো কম্বিনেশন। ভিনিসিয়াসের যে গোলটা ছিল আউটস্ট্যান্ডিং ছিল, একটা সময় মনে হয়েছিল ভাই মিস করে ফেলতে পারে, বাট না, ওভারঅল ঠিক আছে, একটা নাইস ফিনিশিং দিতে পারছে, রানমেকগুলো ভালো ছিল, এবং লং থ্রো বলগুলো আমরা দেখতে পাইতেছি যেগুলো অনেকটা রিয়াল মাদ্রিদ স্টাইলের খেলা আমরা যেটা দেখেছি যারা রিয়াল মাদ্রিদে খেলা ফলো করেন। সো গাইজ ব্রাজিলের ইন টোটাল মোমেন্টামটা খুবই ভালো ছিল। আমার কাছে মনে হয় যে না ঠিক আছে, ফ্রেন্ডলি ম্যাচের যেমন ডমিনেশন আমরা যদি দেখতে চাই, ডমিনেশন দেখতে পেয়েছি। বল পজিশনও 59%, 14টা টোটাল শট, টার্গেটে 7টা ছিল, এবং বিগ চান্স 4টা ক্রিয়েট করছে এবং অলমোস্ট সবগুলো স্কোর করতে পারছে। তো ইভাস্টিওর যে প্লেইং স্টাইল সেটা আমার কাছে খুবই ভালো লাগছে, এবং ব্রাজিলের ইন টোটাল ম্যাচে কোনো রকম সন্দেহ নাই ডমিনেশনই হওয়ার কথা ছিল, কোনো রকম ব্যতিক্রম কিছু কিন্তু এখানে আমরা দেখতে পাই নাই। সো গাইজ এই ছিল মোটামুটি ফুল কম্বিনেশন বা ফুল ব্রাজিলের এই টিমটা। অ্যান্ড আমরা যদি একটু ইন টোটাল একটু আলোচনা করি যে ভাই খুবই ইন্টারেস্টিং ভালো লাগছে, এবং ব্রাজিলকে আমি টাফ কম্পিটিটরের এগনিস্টে খেলতে দেখতে চাই। ব্রাজিলের এই বিউটিফুল ফুটবলটা যদি আমরা অন্য টিমের এগনিস্টে দেখি, আই হোপ ব্রাজিল ক্যান উইন এনিথিং, অ্যান্ড ব্রাজিল বিশ্বকাপটা খুব ভালো জিনিস করতে পারবে। বাট নেক্সট ম্যাচটার জন্য দেখার জন্য মরিয়া আছে। এছাড়া বাংলাদেশ হংকংয়ের ম্যাচও আছে। সো ফুটবল ফিকচার ন্যাশনাল, এই ফুটবল ফিকচারে নিজের দেশের টিমও খেলা দেখতে আগ্রহ আছে, এবং ব্রাজিল, আর্জেন্টিনার সব বড় ফ্রান্স, স্পেনের তো আছে, পর্তুগালের। সো কিন্তু আপনাদের মতামত কি এই বিষয়ে আমাকে কমেন্টে জানান, এবং ব্রাজিলের খেলা আজকে কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টে জানান। ভালো লাগলে লাইক দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ও হ্যাঁ, সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন।